ভালো আছেন? অনেক দিন পর আবার একটা ব্লগ নিয়ে হাজির হলাম, ব্লগের সিরিজ ঢাকা টু কলকাতা। আমরা এই বাসটায় যাচ্ছি, গ্রিন লাইনের সৌভাগ্য সরাসরি কলকাতা যাবে, কলকাতা ট্রাভেলের জন্যে। পর আমরা হঠাৎ করে আমাদের দেখলাম যে ভিসার মেয়াদ শেষের দিকে প্রায়, তো এই কারণে 2 দিনের জন্য একটা শর্ট ট্যুর কলকাতার। তো আমরা যাচ্ছি কলকাতা, যাই আর ওইখানে গিয়ে কী করা যায় আপনাদের সাথে শেয়ার করি। যেটা বলতেছিলাম, এটা একটা মজার অভিজ্ঞতা। সেটা হলো আমরা 12টার সময় বাসে উঠছি, এখন বাজে রাত 3টা। কোনো ব্রেক দেয় নাই এই যে বাসগুলো, ঠিক রাত 3টার সময় এসে নামাই দিছে একদম বর্ডারের কাছে। ওই যে বর্ডার, এখন খুলবে না, বর্ডার খুলবে 6টার সময়। এখন আমাদের যার যার মতো ঘোরার জন্যে দিছে, নাস্তা টাস্তা খাওয়ার জন্যে, ওয়াশরুমে যাওয়ার জন্যে, চাটা খাওয়ার জন্যে। 5টা পর্যন্ত ওইভাবেই ঘুরতে হবে। তারপরে 6টার সময় বর্ডার খুললে ছোট্টখাটো একটা ফর্মালিটি আছে, তারপরে ইমিগ্রেশনের ফর্মালিটি। যাই হোক, এটা হলো বেনাপোল বর্ডারটা। এখন আমরা একটু হাঁটাহাঁটি করি, দেখি কিছু পাওয়া যায় কিনা খাওয়া দাওয়ার। পরে আবার দেখা হচ্ছে। অনেক জল্পনা কল্পনার পরে বাস ছাড়লো কলকাতার উদ্দেশ্যে। আমরা রাত 3টার সময় নামলাম বর্ডারে, বলছিলাম। আর 6টার সময় বর্ডার খুলছে, 6টার থেকে 9টা, প্রায় 3 ঘন্টা। অনেক ধাক্কাধাক্কির পরে, অনেক ভিড় ঠেলে, অনেক কষ্ট করে তারপরে কোনো রকমে বর্ডারটা পাস হলো। বর্ডারের কার্যক্রম খুবই স্লো, খুবই স্লো, মানে একেবারে পিঁপড়ার গতি। এত স্লো আমি আগে কখনো দেখি নাই। তবে অভিজ্ঞতা খুবই বাজে, খুবই তিক্ত অভিজ্ঞতা। তো আমরা এখন যশোর রোড দিয়ে কলকাতার দিকে যাচ্ছি। সেই যশোর রোড, এই রোডটার নাম হলো যশোর রোড। এখন বনগাঁ দিয়ে যাচ্ছি। একটা মজার জিনিস দেখানোর জন্য ক্যামেরাটা ঘুরালাম। এখন দেখা যাবে না, কিন্তু একটু পরপরই দেখা যায় লটারি। প্রচুর লটারি বিক্রি হয় এখানে। আমি দেখতে দেখতে এতটুকু আস্তে আস্তে না হলেও কমপক্ষে 50টা দোকান দেখলাম যে লটারি বিক্রি হচ্ছে। জুয়া খেলার মতো লটারি, যেগুলো সিনেমায় দেখতাম যে লটারি বিক্রি হয়, প্রতি সপ্তাহে খেলা হয়, এত টাকা পুরস্কার পায়, কোটি টাকা পায়, সেই লটারিগুলো। আর এই হলো 2 দিকের সিনারি। খুব সরু একটা রাস্তা, অনেক পুরানো বৃক্ষ। গাছগুলো মরে গেছে, তবু ওরা গাছগুলো কাটে নাই। আগের গাছগুলো এখনো ওইভাবেই আছে। অনেকটা সময় পার করার পরে, অনেকটা সময় পার করার পরে আমরা ছোট্ট একটা ব্রেক দিলাম। এই যে আমাদের বাসটা, এখানে একটা পুরানো হোটেল অর্কিড অ্যান্ড রেস্টুরেন্ট, অনেক আগের। রাস্তার মধ্যে ছোট্ট একটা হোটেল, এটা কিছু খাওয়ার জন্য আমরা ব্রেক দিলাম। তো দেখি এখানে কি পাওয়া যায়, কি আছে। এখানে মেবি ভাতটার ছবি পাওয়া যায়। এই দিকটায় কি আছে, ঘি পাওয়া যায়, টোক। এখানে থালি, নাইস। দেখি এখানে কি পাওয়া। রেহানার পান্না ভাই খুব টায়ার্ড। তারা কি খাবে এটাও তারা ভুলে গেছে বলার জন্য। এখানে বিরিয়ানিও পাওয়া যায় দেখতেছি, ওই যে বিরিয়ানি। তাহলে যাই হোক, আমরা বিরিয়ানি অর্ডার দিই নাই, আমি দিয়েছি রুটি আর খাসি। আর পান্না ভাই দিয়েছে হলো ভাত আর খাসি, না ভাত আর ডিম। আমি দিচ্ছি রুটি আর খাসি। খাবারগুলো আসুক, টেস্ট করি।
এই যে থালি এসে পড়ছে। রেহানের ডিম থালি। এই যে আমার রুটি এসে পড়ছে। এটা কি না? এটা সবজি আছে, এটা ডাল আছে, এটা চাটনি আছে, আলু ভাজি আছে। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। আমরা এখানে খানাপিনা করলাম। আহামরি কিছুই না, খাবার রিভিউ দেওয়ার মতো কিছুই হয় নাই। খাবার ভালোও না আবার খারাপও না, কিন্তু অনেক ভালো খাবার কিন্তু ব্যাপারটা হলো সেই রাতের থেকে জার্নি, সবাই ক্ষুধার্ত, প্রচণ্ড ক্ষুধার্ত, তাই যা পাইছি তাই আলহামদুলিল্লাহ। এই হলো বাসটা আমাদের, সৌহার্দ্য ভলভো। আর এটা এখান থেকে ঘন্টাখানেকের রাস্তা। গুগলে দেখাচ্ছে 1 ঘন্টা 20 মিনিট। ওইদিকে একটা চায়ের দোকান, ছোট্ট একটা রাস্তা। এই রাস্তাটার নাম যশোর রোড। এখন ওই রাস্তাটার নাম যশোর রোডই আছে। এই যে একটা লোকাল বাস কলকাতার উদ্দেশ্যে যাচ্ছে। তো আমাদের বাস আবার ছাড়বে, আমরা এখন যাই, যে দেখি আপনাদের সাথে কি শেয়ার করা যায়। অনেক জল্পনা কল্পনার পরে, অনেক পরে নামলাম সেই দিকে হোটেলের সামনে, সম্রাট হোটেলের সামনে। এইটাই সেই আমাদের পুরনো দিকে হোটেল। আর এই সেই সুলতান কাকার জুস। আমরা পরে এসে খাবো সিরাজউদ্দিন কাকার জুস, তাই না পান্না ভাই? এখানে কিছুটা পরিবর্তন হয়েছে, কিছু আপডেট হয়েছে। এই যে কিছু রেস্টুরেন্ট হয়েছে দেখা যাচ্ছে। হোটেল ক্রিস্টাল। এখন আমরা যাচ্ছি হোটেল খুঁজতে। তুলনামূলকভাবে একটু কম চাপ দেখতেছি মানুষের, কারণ প্রচুর গরম, যান বের হয়ে যাচ্ছে। এই সেই রাস্তাটা একটা চেনা রাস্তা। তো আমরা এখন হাঁটতে হাঁটতে হোটেলের দিকে যাচ্ছি, গিয়ে দেখি ক্রিস্টালে যে আমরা হোটেলে আসলাম। হোটেলে আসার পরে একটু রেস্ট নিয়ে বের হইলাম। সেই দোকানটায় দেখেন তো, চেনেন কিনা আপনাকে? এই সেই পুরানো দোকানটা, দ্য পিওর মিল্ক সেন্টার। এখানে এসেছি আমরা লাচ্ছি খাওয়ার জন্য, এই গরমে স্পেশাল লাচ্ছি খাওয়ার জন্য। তো আমরা লাচ্ছি অর্ডার দিচ্ছি। লাচ্ছি মেকিং হচ্ছে ভিতর থেকে। আসতেছে। এবারে জার্নিটা আসলে ওরকম একটা ভালো লাগতেছে না। ভালো না লাগার একটাই কারণ, আজকে টেম্পারেচার ছিল 42 ডিগ্রি। তার মানে বুঝতে পারতেছেন টেম্পারেচার জোর থাকলো শরীরে একদমই জোর নাই। এটা একটা কারণ। আর একটা কারণ হলো আমাদের জার্নিটা একটু বেশি করা হয়ে গেছে। আমাদের ওই বর্ডারে যে পরিমাণ হ্যাসেল করাইছে আমাদের, প্রায় 6 ঘন্টা, না পান্না ভাই? হ্যাঁ, 6 ঘন্টা। প্রায় 6 ঘন্টা আমরা যে পরিমাণ কষ্ট করে আসছি পরে এই গরমের মধ্যে, এই জন্য শরীরে এনার্জি অতটা না যায়। এই কারণে আজকে জার্নিটা ওইরকম একটা ভালো লাগতেছে না, যেন ক্যামেরাও বের করি নাই। আজকে লাস্টের যেই ফিনিশিং আজকের ভিডিও, সেটা হলো এই যে দেখাচ্ছি আমাদের সেই প্রিয় বিখ্যাত আরাফাত হোটেল। এখানে স্ট্রিট ফুড জোন। এই যে এটা, এই যে নুডলস বানাইতেছে। এই সেই যে লাচ্ছা পরোটা স্পেশাল, আর বিখ্যাত কাবাব, যেটার কোনো বিকল্প আর কোনো জায়গায় নাই।
এই সেই যেটার জন্য আসা টেস্টি অনেক, এর জন্য এটা বেশি দিচ্ছি। যেটার জন্য আসা সেই কাবাবটা খাবার আসা শুরু করলো আমাদের। আমাদের নতুন মেম্বার সিরাজ ভাইকে আমরা পাই গেছি হঠাৎ আজকে কলকাতায়। এই যে আমাদের রুটি পরোটা সবাই সব হচ্ছে, যে পরোটা খেতে যায় 2জন পরোটা খেতেছে। এটা রুটি পরোটা ওটাকে আপনি নেবেন না এই নিব? আমি 2টা দিচ্ছি ইচ্ছা করে, যে যেটা চাও নাও, নিলে অর্ধেক নাও অর্ধেক দাও। স্পেশাল 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 সেই স্পেশাল ফুড দেখাচ্ছি। এখানে যে রুটি বানাইতেছে দেখছেন, এগুলো সব নতুন সংযোজন হয়েছে। 3 মাস আগে যখন আমি আসছিলাম, 3-4 মাস আগে, তখন এই জিনিসগুলো ছিল না। এই যে আফসারা টি স্টলটা ছিল, কিন্তু টি স্টলটা এরকম এত জমজমাট ছিল না। এখন যেরকম একদম লাইটিং করে একদম এরকম জমজমাট করছে। যেমন এইখানে আমি দেখতেছি দুধ আছে, পায়েস আছে, কি আসো। আর এখানে চা আছে স্পেশাল, চাটা এখন আমরা খাবো না, চাটা সকালে খাবো। এখানে লাচ্ছিটাই বেশি চলতেছে। এই রেস্টুরেন্টটায় গতবারও আমি দেখছি, কিন্তু ঢুকি নাই। স্পেশালিটি, হ্যাঁ, এটা হলো স্পেশাল বাঙালিয়ানা রেস্টুরেন্ট একটা। কিন্তু আমরা বাঙালিয়ানা ফুড খাবো না, আমরা বাঙালিয়ানা ফুড খাবো না, কারণ আমরা ঘুরতে আসলে আমরা অন্যরকম জিনিস খাওয়ার চেষ্টা করি। আমরা ফরেনিয়ার হয়ে যাই, আমরা ঘুরতে আসলে একটু অন্যরকম জিনিস খাওয়ার চেষ্টা করি। তো যাই হোক, এখন আবার সেই সামনের দোকানটায় যাচ্ছি। স্পেশাল গরম পড়ুক ঠান্ডা পড়ুক, খাওয়া দাওয়া শেষে ঘুরতে ঘুরতে যেখানেই যাই না কেন, অ্যাট লাস্ট ফিনিশিংটা আমরা ঠিক এইভাবেই দিই। ফিনিশিংটা দেওয়ার জন্য আবার সেই দোকানে আসলাম। দেখবো প্রায় 5 থেকে 7 কেজি বাড়ছে, সেই টেনশনে আমি কথাই বলতে পারতেছি না এই মুহূর্তে। আমি তুরতুরে খান, তুরতুরে। আমি খুবই দুঃখিত। এই সময়টা খুব জমজমাট থাকে এই দোকানটা, প্রচণ্ড ভিড় থাকে, অনেক মানুষ থাকে। বিভিন্ন জায়গার মানুষরা অফিস করে আসে, অফিস করে আসার পরে এখান থেকে দুধ কিনে নিয়ে যায় কিংবা দুধ খায়। এটাই হলো এখানের বৈশিষ্ট্য, স্পেশালিটি। আচ্ছা, যাই হোক, আমাদের একটা পূর্ব অভিজ্ঞতা ছিল, যেটা কিনা আমরা গত 1 বছর আগে এসেছিলাম। এখানে আসার পর আমরা রাস্তায় এই দোকানটি দেখতে পাই। আমাদের কোনো ধারণাই ছিল না যেটা হচ্ছে যে একটা দুধের দোকান হইতে পারে এবং এটার মধ্যে এত পরিমাণে স্টাফ থাকতে পারে, এই সার্ভিস দেওয়ার জন্য এত পরিমাণ দিনে পার ডে না হলেও কর্মযোগ্য হইতে পারে। 5 থেকে 10 মণ, 5-10 মণ দুধের কম তো মনে হয় কি হয় না, কাজ হয়, তাই না? ধারণাই ছিল না। 5 থেকে 10 মণ তো মনে হয় দুধ মেনটেন হচ্ছে। এটা আমি যেটা দেখলাম, আমরা ওই দিন সকালবেলা এসেছিলাম এই দোকানে খাওয়ার জন্য, কিন্তু সকালে এটার কোনো ব্যবস্থাই থাকে না। মোটামুটি দুপুরের পর থেকে এই দোকানটা জাঁকজমক হয়। আর এই মাটির খড়াগুলা, এগুলো ওয়ান টাইম প্রচুর আসতেছে, ভাঙতেছে, আসতেছে, খাওয়া শেষ একজনে খাওয়া। আর এই যে যাই হোক, এই হলো সেই দোকানটা। এখানে রাবড়ি, মিল্ক, কার্ড, পনির, মাওয়া, ফিরনি অ্যান্ড লাচ্ছি স্পেশাল তো। অনেকক্ষণ পর তাকায় থাকার পরে এই টাকলাকে আমি চিনি না, এই টাকলার পেপারে মোড়ায় আসলো আমার সেই সন্দেশ, টাকলা পেড়া। এই পেড়াটা আমি একটু টেস্ট করি।
প্যারাটা সেই মজা, মিষ্টি একেবারেই নাই, একটু টেস্ট করেন। অ্যাট লাস্ট আজকের জল্পনা কল্পনা এখানেই শেষ করে দেবো একটু পরে, কারণ সবাই প্রচণ্ড টায়ার্ড, বাইরে টেম্পারেচার অনেক, এখন একটু ভালো লাগতেছে কারণ এখন টেম্পারেচার কম, একটু বাতাস ছাড়ছে। আমরা আমাদের হোটেলে এসে পড়েছি, এখন কোনো কথা নাই, জাস্ট রেস্ট নিব, ঘুমাই যাব। আর কালকে দেখি আপনাদের সাথে কী কী শেয়ার করা যায়, কলকাতার কী কী দেখানো যায়। ঠিক আছে, আপাতত ভিডিওটা এখানে শেষ করে দিব। এই হলো আমাদের হোটেলটা। আমাদের ভিডিওটা যদি ভালো লাগে তো পুরোনো কথা, লাইক দিন, কমেন্টস করেন, আর খারাপ লাগলে ডিসলাইক দিয়ে বলবেন কী করলে আরও নতুন ভিডিও, সুন্দর ভিডিও তৈরি করা যায়, জানাবেন। ওকে, থ্যাংকস ফর ওয়াচিং, বাই বাই।